যে ছেলেটা মা বাবাকে কাঁদায় আর উত্তর ভারত দক্ষিণ ভারত গয়া কাশী বৃন্দাবনে যায়, তার কোনো তীর্থে কোনো ফল নাই। নরহরি দাস ঠাকুর বলে, তীর্থ ভ্রম পণ্ডশ্রম, শুধু মনের ভ্রম, সর্বসিদ্ধি মাতা পিতা গুরু গোবিন্দের শ্রীচরণ। দেখুন মায়ের ভালোবাসা। এই যে মায়ের কথা বলছি, আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে আমার এক মা। সেই যাদবপুর থেকে ছুটে এসেছে আমি এখানে কীর্তন করব বলে। হরি বল। আরেক মা এসে এত বড় মালা আমাকে পরিয়ে দিয়ে গেল। তাহলে মায়ের ভালোবাসাটা যে কি, এখানে যত মায়েরা এখানে বসে আছেন আপনাদেরকে নিশ্চয়ই বলার দরকার নাই। সন্তানের জন্য আপনার ভালোবাসা কতটা, এটা কোনো মাপকাঠি দিয়ে মাপা যাবে না, যাবে নাকি? তো জগতে মা বাবাকে যে কাঁদায় সে কোনো তীর্থে গিয়েও কোনো স্বর্গসুখ পেতে পারে না। মা হরি বল। আমার মনে পড়ে গেল এই দক্ষিণ 24 পরগনাতে কীর্তন করতে গিয়ে একটা কথা শুনেছিলাম। কথাটা শুনে আমার বড় বুকটা ফেটে গিয়েছিল। আপনাদের সামনে দুটো লাইন শুধু বলবো। এক বিধবা মা তার স্বামী হারানোর পর তার ছেলেকে নিয়ে বাঁচার স্বপ্ন দেখছে। তো ছেলেটাকে মানুষ করার জন্য মা লোকের ঘরে কাজ করছে, বাসন মাজে, কাপড় কাচে, ঘর পরিষ্কার করে, সারা দিন বাড়ি বাড়ি কাজ করে বেড়ায়, যেটুকু হয় ছেলের মুখে দেয় আর নিজে এঁঠো খেয়ে দিন কাটায়। মায়ের স্বপ্ন ছিল একটাই, ছেলে আমার মানুষ হবে, ছেলে আমার মানুষ হবে, এই স্বপ্ন ছিল। ছেলে ভালো স্কুলে পড়ে, পড়াশোনাতেও ভালো, ভালো চাকরি পেয়ে ছেলে কিন্তু বিদেশে গেল। ছেলে যখন ছোট ছিল মাকে, মা ছাড়া কিছু সে চিনতো না, কিন্তু যখন বড় হলো, যখন বুঝতে শিখলো, জগতের আরো 5টা রসে মাতলো, তখন মাকে মা বলতে তার লজ্জা লাগলো। কেন জানেন? মা পরের ঘরে কাজ করে, মায়ের বসন ভূষণ ভালো নয়, শুধু তা নয়, মায়ের একটা খুঁত ছিল, মায়ের একটা চোখ কানা ছিল, এই চোখের মনি ছিল না, মা কিন্তু দেখতে পেত না, এই চোখটা থেকে পুঁজ রস নেমে আসতো। ছেলের বড় ঘৃণা লাগতো, বিশ্রী লাগতো। ছেলে ভাবছে আমি বিদেশে মাকে কি করে নিয়ে যাব, মা তো ইংরেজি জানে না, মাকে নিয়ে গেলে আমার প্রেস্টিজ থাকবে না। মাকে ছেড়ে ছেলে চলে গেল। কিছুদিন পর সেখানে সংসার হলো। ছেলেকে একবার চোখের দেখার জন্য মা কিন্তু সারা জীবন কাঁদতে লাগলো। পাড়ার ছেলেদের হাত ধরে বলে, আমার খোকাকে একবার এনে দাও না গো। পাড়ার লোকে বলে, মা সমন এলেও তোমার খোকা আসবে না, এমন কপাল কেউ করে? মা ছেলে আসবে না এটা বুঝতে পেরে মা কিন্তু একটা চিঠি লিখলো, আর চিঠিটা লিখে তার 2 দিন পরে মা মারা গেল। তার ছেলে এমন কাজে ব্যস্ত, মায়ের শেষ দিনে মায়ের কাছে এসে দাঁড়াতে পারলো না। হরি বল। এদিকে অনেকদিন পরে কাজে ছুটি পেয়ে ছেলে গ্রামে ফিরে ভাবছে জায়গা জমি যেটুকু আছে বিক্রি করে দিয়ে চলে যায়, কারণ গ্রামের ওই ধুলোর রাস্তাতে চলতে তার আর ভালো লাগছে না। মনে মনে ভাবছে বাবা মারা গেছে, মাও চলে গেল, আর কি হবে। তখন গ্রামের একটা ছেলে এসে হাতে একটা চিঠি ধরিয়ে বলল, বাবা তোমার মা চলে গেল, তুমি তো আসতে পারোনি, তোমার যদি সময় থাকে চিঠিটা একবার পড়বে। ছেলেটা অবহেলা করে, তাচ্ছিল্য করে চিঠিটা খুলে পড়তে শুরু করলো। আর যখন চিঠিটা পড়লো, মা একটা বাচ্চা ছেলে যেমন কাঁদে, ছেলেটা তেমন কাঁদলো, কিন্তু কান্নাটা অনেক দেরি করে ফেলেছে তো সে, আর কান্নাটার কোনো মান নাই। কারণ ছোটবেলায় সত্যিকারের কান্না হোক কিংবা অভিনয়ের কান্না হোক, ছেলের চোখে জল পড়লে মা কিন্তু আঁচলটা দিয়ে মুছিয়ে দেয়। কিন্তু আজকে যে ওই আঁচলটা নাই, মা লিখে দিয়ে গেছে চিঠিতে, খোকা রে তুই আমার নয়নমণি, আমি তোর কাছে কোনোদিন কিছু চাইনি, আর কিছু চাইবও না, কিন্তু একটা কথা না বলে আমি মরেও শান্তি পাবো না বাবা, তাই এই চিঠিটা তোকে লিখলাম। আমি জানি
তোর আমাকে মা বলতে লজ্জা লাগে। আমার আমার বসন ভূষণ ভালো নয়, পরের ঘরে কাজ করে বেড়াই, আমার চোখ থেকে পুঁজ রস পড়ে, আমি জানি বাবা তোর লজ্জার লাগে। কিন্তু তুই যদি একবার এসে জিজ্ঞাসা করতিস মা তোমার একটা চোখ নেই কেন, তাহলে আমি তোকে বলতে পারতাম আমি তোকে কত ভালোবাসি। জানিস বাবা, ছোটবেলায় আঘাত পেয়ে খেলা খেলতে গিয়ে তোর একটা চোখ নষ্ট হয়ে যায়, চিকিৎসা করাতে গেলে চিকিৎসক বলে কেউ যদি নিজের চোখের মণি এই ছেলেকে দেয়, এই ছেলে দু চোখে দেখতে পাবে। আমি তখন ভেবেছিলাম আমার খোকার আর আমার একই ব্লাড গ্রুপ, আমি দুনয়নে জগৎ দেখলাম, তো আমার খোকা তো কিছুই দেখেনি, তাই আমি আমার একটা চোখের মণি তোকে দিলাম, তুই দুনয়নে জগৎ দেখতে পেলি, আর আমি নয়ন মণি হারা হয়ে অন্ধ হলাম, কানা হলাম বলে আমাকে মা বলতে লজ্জা পেলি। কোনোদিন যদি আমার কথা মনে পড়ে, যদি শুনিস আমি আর নাই, যদি সময় না পাস বাবা, শ্রাদ্ধ কর্ম পিণ্ডদান মুখাগ্নি করার দরকার নেই, যখন ইচ্ছা করবে একবার আমাকে সত্যিকারের ভালোবেসে মা বলে ডাকিস, আমি সব থেকে খুশি হব রে। ওই নিজের ঘরের দরজার ভেতরে ঢুকে উঠানটায় গড়াগড়ি দিল, সারা ধুলা গায়ে মাখলো, কিন্তু অনেক দেরি করে ফেলেছে ওই ছেলেটা দেরি করে ফেলেছে, আমি আপনি দেরি করিনি। আমরা যেন এই ভুলটা না করি বাবা। পুজোতে বাবা মা নতুন বস্ত্র দিচ্ছে, আপনি তো রোজগার করছেন যেটুকু পারছেন, বাবা মা কি কখনো দিয়েছেন? কিবা নারী কিবা পুরুষ যার সামর্থ্য আছে অবশ্যই বাবা মাকে কিছু দেবেন। আমার কথা বলি, আমার বাবা এখনো কীর্তন গান করছেন একইভাবে, আজ 45 বছরের কাছাকাছি, বাচ্চাবেলা থেকে কীর্তন করে, কীর্তন গায়ক সন্তোষ মুখার্জি, আর আমার মা কীর্তন গায়িকা জ্যোৎস্না মুখার্জি। মা বাবা দুজনেই গায়ক। আমাদের ময়নাডালে 500 বছরের কীর্তনের ধারা, যেটা মনোহর শাহী কীর্তনের ময়নাডাল ঘরানা, আমার সেখানে জন্মস্থান। তা আমার মা আমার বাবা এইবারের পুজোতে আমি যখন বাবাকে বললাম বাবা কি পাঞ্জাবি নেবে কি ধুতি নেবে, আমাকে বকে দিল, হাট টাকাগুলো নষ্ট করা। আরে বাবা দিন তো সবার সমান যায় না। আজকে বাবা পাথেও পাচ্ছিস, 5 জায়গায় বেড়াতে পাচ্ছিস, সম্মান পাচ্ছিস, ভালো বাচ্চা পাচ্ছিস, দুটো উপার্জনও হচ্ছে, কিন্তু এই দিন তো নাও থাকতে পারে বাবা, বল। আর যদি তোর গলাটা না বের হয়, বন্ধ হয়ে যায়, কাল থেকে তোকে আর কেউ চেনে না বাবা, অহংকার সাজবে না। আর এই দিন সবার থাকবে না, রাখ, কোনো মহৎ উদ্দেশ্যে লাগতে পারে, রাখ। আরে আমাকে তো কতজন ভালোবেসে দেয়, তুই নিস না, কিন্তু আমি তবুও জোর করে দিয়ে এসেছি। আর আমি দিয়ে চলে আসার পর আমি এটাও ভালো করে জানি আমাকে হয়তো বকে দিয়েছে, কেন নষ্ট করছিস পয়সাগুলো, কিন্তু আমি চলে যাওয়ার পর হয়তো আমার দেওয়া ওই পাঞ্জাবিটা বুকে নিয়ে বাবা ধরে কেঁদেছে, আমার খোকা দিয়েছে। মাকে বলবেন মা কি শাড়ি দেবো, মা বলবে আমার আলমারি ভরা। তুই এমন করিস না তো বাবা, রাখ। হরি বল। এর নাম হচ্ছে বাবা মা, কখনো কাঁদাবেন না। ভাই রে, আজি মাঠে আমাদের বিলম্ব হেরিয়া, আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজি মাঠে আমাদের হেন বুঝি কাঁদে মাতা পথ পানি ছাইয়া, হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া। বলরাম দাসে কহে শুনি কানাইয়ের সকল রাখাল মাঝে পড়ে উতর, ওই সকল রাখাল মাঝে পড়ে উতর। ও ভেনু ফিরানে
আস্তে। তুই যেমন চোর, তোর বন্ধুগুলোও চোর। তুই যেমন চোর, তোর বন্ধুগুলো তেমন চোর। ওরে কানাই, আমরা ডাকলে কেউ আসবে না। না না, এখানে নয়, ওইখানে। কৃষ্ণের বন্ধুরা বলছে আমরা ডাকলে কেউ আসবে না। চোর চোরের ভাষা বোঝে, সাধু সাধুর ভাষা বোঝে। তুই বাঁশি বাজালেই সমস্ত ধবলি শ্যামলির ধেনুগুলো এসে দাঁড়াবে, আমরা ডাকলে আসবে না। কি চোর চোরের ভাষা বোঝে না? একটা আপনাদের এই সামনে পৈলান বাজারে একটা কাপড়ের দোকান, রাধা গোবিন্দ বস্ত্রালয় আছে নাকি? নাই তো? আছে, রাধা গোবিন্দ বস্ত্রালয় আছে। নাম পাল্টে ফেলুন, সর্বনা, ঝগড়া লেগে যাবে। ধরুন লেখা আছে হরগৌরী বস্ত্রালয়, বুঝলেন? তা দুর্গাপুজোর সময় কর্তা গিন্নির হাত ধরে বাজার করতে যাচ্ছে। তা কর্তা হরগৌরী বস্ত্রালয়ের পাশ দিয়ে যাচ্ছে, গিন্নি বলছে দেখতেও পঞ্জ নাকি চোখের বাতাগুলো খেয়েছে, ওইদিকে দেখতে পাচ্ছ না? হরগৌরী বস্ত্রালয়। ওগো ওগো, ঠাকুর দেবতার নামে দোকান খুলেছে, ওরা নিশ্চয়ই ভক্ত। আর ভক্ত কাউকে ঠকাই না, ঠকাই না কি মা? কি এখন আবার মানুষ এমন নিচে নেমেছে, হরিবোল হরিবোল, গৌরাঙ্গ শু হাউস। শু মানে জুতোর দোকান, গৌরাঙ্গের নামে জুতোর দোকান খুলেছে। প্যাকেটে আবার গৌরাঙ্গের ছবি দিয়েছে, জুতো ভরে প্যাকেট হাতে ধরিয়ে পাঠিয়ে দিচ্ছে, যাও 200 টাকা। শ্রীকৃষ্ণ বয়লার সেন্টার, কাটা 160, গোটা 200। চিন্তা করুন, তা কাউকে ছাড়বে না বাবা, কলি তো আরো কত কি দেখতে বাকি আছে মা। হরগৌরী বস্ত্রালয়, ওই দোকান দেখে, এই তো সামনে মাধ্যমিক পরীক্ষা, এই দেখুন আমার যে হারমোনিয়াম বাজাচ্ছে, পরীক্ষা চলছে না, মাধ্যমিক পরীক্ষায় ওই যে হারমোনিয়াম বাজাচ্ছে, সে পরীক্ষা দিতে যাচ্ছে, সবাই ওদিকে তাকাই আছে, খুব হর্ন মারছে পেছন থেকে। আমি বলছি গাড়িটা সাইডে করো, ওদের তাড়াতাড়ি আছে বোধহয়, যেতে দাও। তা গাড়িটা এগিয়ে গেল, মা মারুতি গাড়ি সাই করে চলে গেল। যাবি যা। আবার ও দেখেছে যারা পরীক্ষা দিতে যাচ্ছে বই খুলে পড়তে যাচ্ছে, বলছে কত ভক্তি গো, হ্যাঁ গাড়িতেও পড়ছে। আমি বলি ওরা গাড়িতে পড়ছে, ওরা বাড়িতে পড়ে নাই। হঠাৎ করে মনে পড়ে গেছে বাবা পরীক্ষা আছে, তা কি করবে? সব মুখস্থ করে ফেলবো, ফটফট করে পাতা উল্টাচ্ছে। আর যে ভালো করে পড়াশোনা যার হয়ে গেছে, সে আগের দিনটা ভালো করে বিশ্রাম নেবে, যাতে শান্ত মাথায়, হ্যাঁ, মনোযোগ দিয়ে পরীক্ষার উত্তরগুলো ঠিক ঠিক লিখে আসতে পারে। সারা জীবন আমরা লাগিয়ে আম চাইলে পাবো নাকি? পাওয়া যাবে? সারা জীবন আপনি সারা বছরটা পড়াশোনা করলেন না, আর সরস্বতী পূজার সময় মাগো তুমি দেখো মা, হ্যাঁ, জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত, বলুন আপনারা, মুক্তা হারে নাকি, বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। আপনাদের এই দক্ষিণ 24 পরগনার এমন একজন কীর্তনিয়া, তার নাম করা মানে আমার মনে হয় আমার সময় নষ্ট করা। সে অনেক কিছু বলছে দুর্গার এতগুলো ব্লাউজ, মানে মা দুর্গার যদি 10টা হাত হয়, তাহলে মা দুর্গার 10টা হাতের ব্লাউজটা কে বানায়? বলছে গোপালকে যে সন্তানের মতো ভালোবাসছো, ছেলেকে রাত্রে শোবার সময় প্যাম্পাস পরাচ্ছ, তোমার গোপালকে কি প্যাম্পাস ডাইপার পরাচ্ছ? আছে, নামটা বলার দরকার হবে নাকি? বলার দরকার নাই। সব রকমই মানুষ আছে, আপনারা ঠিক বুঝতে পারছেন। কথাটা হচ্ছে, আমি প্রসঙ্গ কেন বললাম, প্রসঙ্গ এসেছে বলে বললাম, হ্যাঁ, সে যা মুখে আসবে সব বলে যাবে। এই দেখুন বলছে জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তা হারে। মুক্তার হারে কুচযুগ শোভিত মানে মা সরস্বতীর কুচযুগ মানে সে ব্যাখ্যা করছে স্তন দুটি শোভা পাচ্ছে মুক্তোর হারে। সন্তান মাকে বন্দনা করবে, তা মায়ের স্তনের ওপর মুক্তের মালা, সন্তান কি ওই দেখবে? তা মন্ত্রটা কি যে লিখেছে সে কি গাঁজা খেয়ে লিখেছে? তার বক্তব্য। কিন্তু তার যদি ব্যাকরণ বোঝার একটু জ্ঞান থাকতো, নিজেকে বলে কোন কলেজের অধ্যাপক, আমার তো মনে হয় মাধ্যমিক গণ্ডি সে পার হয় নাই। কারণ এইটুকু সে বুঝতে পারলো না যে এখানে বলা হচ্ছে জয় জয় দেবী, দেবীর জয় হোক চরাচর সারে যিনি সর্বত্র বিদ্যমান। হরিবোল। কুচ যুগ শোভিত মুক্তাহারে। এখানে কয়ে হস্যু চয়েরে
কুর্চ। কুর্চ মানে হচ্ছে বৃদ্ধাঙ্গুলি আর মধ্যমার অগ্রভাগ, যেখানে শোভা পাচ্ছে মুক্তার হারে, মানে মুক্তার মালা, স্তনের ওপর নয়। বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে, হরি বল। তাহলে এই আপনারা অর্থটা বুঝতে পারলেন মা? প্রসঙ্গ এলো একটু বললাম। তা দেখুন, আপনাদের অনেকের হয়তো চিন্তা ভাবনা হতে পারতো, একটু আমি পরিষ্কার করে বলার চেষ্টা করলাম। মা সরস্বতীকে হঠাৎ করে প্রণাম করে যদি বলি, মা তুমি তো বিদ্যার দেবী, তুমি তো সঙ্গীতের দেবী, তুমি দেখো যেন আমি পাশ করে যাই, মা কি পাশ করিয়ে দেবে নাকি? হরি বল। তার জন্য কর্ম করতে হবে ফলের জন্য। কি? রাধে রাধে। তা দেখুন, দোকানের নাম হরগৌরী বস্ত্রালয়, কর্তা গিন্নি দোকানের মধ্যে ঢুকেছে। তা গিন্নি যেই না দোকানের মধ্যে ঢুকেছে, প্রথমেই একজন কর্মচারী বলছে কেশব, তা দেখে দ্বিতীয় কর্মচারী বলছে গোপাল গোপাল, তা দেখে প্রথম কর্মচারী মালিকের দিকে তাকিয়ে বলছে হরি হরি। মালিক বলছে হর হর হর। গিন্নি কর্তার হাতটা ধরে বলছে দেখলে দেখলে, দেখতেও পাই না। এখানে শুধু পূজার বাজার নয়, বিয়ের বাজারটা এখান থেকে করতে হবে। কেশব গোপাল হরি হর, কত ঠাকুর ভক্ত গো, ওরা তো জানে না ওটা চোরের সাংকেতিক ভাষা। প্রথম কর্মচারী বলছে কেশব, এরা কারা যারা দোকানে ঢুকেছে? দ্বিতীয় কর্মচারী বলছে গোপাল, আমরা এতগুলো চোর বসে আছি দোকানে, চিনতে যখন পারেনি, ওরা গরুর পাল গোপাল। তা ওরা যদি গোপাল হয় তাহলে আমি হরি, আমরা হরি। তখন মালিক বলছে বাজার ভালো নয়, হর হর মানে লুটে ফুটে যা পারবে না। হরি বল হরি বল। প্রাণ গোবিন্দ আমার ছাদ মুখে, মায়ূর তিওর তাল 14 মাত্রার। চাঁদ মুখে বেনু ও বেনু দিয়া আয়া, চাঁদ মুখে বেনু দিয়া সব ও ও ও ও ও ডাকিতে লাগিলা আয়া লাগিলা উচ্চ হে রে হে 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 বলে আই শ্যামলি আই ধ বো ওলি বাঁশিতে গোবিন্দ ধেনুদের নাম করে সবাইকে ডাকতে লাগলো। মায়েরা সবাই একটু উলুধ্বনি দেওয়া যাবে? এত ভক্ত এসেছে, ভাবছিলাম আর একটু জোরে হবে, হয়তো সবাই প্রস্তুত ছিল না। একবার ভালো করে সবাই বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বেড়েছে, তবে আরেকবার হলে মনে হচ্ছে আরেকটু বাড়বে। সবাই একসঙ্গে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। চলুন, ভগবান তো ঘরে যাবে, আমরাও ভগবানের সঙ্গে একটু আনন্দ করে দুটি বাহু তুলে যাই। বাবা ওদিকে হলো কি? বলছে জয়। আসলে ভক্ত যখন নামে ডুববে, কীর্তনিয়া যা বলবে বলুক, প্রভু তোমার জয়। ওদিকে হলো কি? হবে কি? ভগবান ঘর যাওয়ার সময় হয়েছে, গোষ্ঠ গোচারণ থেকে যশোদা মায়ের কাছে ফিরে যেতে হবে। তাই হাতে বাঁশি নিয়ে সমস্ত রাখাল বালকগণ সমস্ত ধেনুদেরকে ডাকলেন। চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিলা উচ্চ স্বরে। আর কৃষ্ণের বাঁশি শুনে শুনিয়া কানুর বেনু ও বেনু বাজিল রে
বাজিল রে বৃন্দাবন মাতাই বেনু বাজিল রে সারে গা পা ধা পা ধা পা পা ধা মা পা রে মা গা গা পা গা পানি রে 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 গা মা গা রে গা মা গা রে গা মা গা রে মা পা ধা ধা নি 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 গা রে সারে নি সা শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধাই ধেনু পুচ্ছ তুলি পিঠে দয়ু পরে পুচ্ছ তুলি পিঠে দয়ু পরে অতারা পুচ্ছ তুলি পিঠে দয় পরে পুচ্ছ তুলি পিঠে দয় পরে তাদের আনন্দয়া ধরে না গো তাদের আনন্দ আর ধরে না গো ওই প্রাণ গোবিন্দের বেনু শুনে তাদের আনন্দ আর ধরে না গো কোন বাঁশিতে গোষ্ঠে যেতে হয় আর কোন বাঁশিতে ঘরে ফিরতে হয়, এটা ওই ধেনুগুলো মানে গরুগুলো জানে, আমরা জানি না। আমরা গরুদেরকে বলি পশু, পশু বলি না। সত্যি করে বিচার করে দেখুন তো, পাদ পপাদ মিচ্ছন্তি বাচ মিচ্ছন্তি পাঁশবা দেবতা মানব ইচ্ছন্তি সুখ মিচ্ছন্তি মানবা। যাদের চরণ নাই তারা চরণ চায়, চরণ পেলে তীর্থে যাব। যাদের বদন নাই তারা বদন চায়, পশু পাখি। বদন পেলে হরিনাম করব। দেবতা মানুষ হতে চায়, ভগবান মানুষ হয়ে নররূপে লীলা করে। যদি মানুষ হয়ে জন্ম নিয়ে আর ভগবানের লীলার সঙ্গী হবার সুযোগ পায়, তাই দেবতা মানুষ হতে চায়। দেবতা মানবিচ্ছন্তি, কিন্তু মানুষ সব কিছু পেয়েও দেখতে পাচ্ছি, বলতে পাচ্ছি, করোনাতে 70 লক্ষ মানুষ চলে গেল, আমি আছি, তবু অন্যের একটু দানা মুখে নিয়ে একবার ধন্যবাদ দিয়ে ভোজনে সুজনার্দন বলে একবারও বলছি না যে তুমি আমাকে শাক ভাত, নুন ভাত, সবজি ভাত যা দিচ্ছ ঠাকুর, তোমার অশেষ দান। আমি জগতে এসে জগৎপাত্র থেকে নিয়ে গেলাম, তোমাকে দেবার মতো তো আমার কিছু নাই। যেন শুদ্ধ ভক্তি প্রেম আমার মধ্যে থাকে, যেন তোমার চরণে আমি আত্মনিবেদন করতে পারি। এটা হচ্ছে প্রার্থনা। সুখমিচ্ছন্তি মানবা, মানুষ শুধু মিথ্যা সুখ খুঁজে গেল আর মানুষ সবকিছু হারালো। হরি বল। এত সুন্দর জন্ম পেয়েছি মা, আধো জন্ম হামো নিন্দে ঘুমাইনু, অর্ধেকটা জীবন ঘুমিয়ে কাটালাম। জরা শিশু কত কাল গেলা, রোগ জ্বালাতে কতদিন গেল। যৌবন কাল হামো রসরঙ্গে মাতলু, যৌবনে মিথ্যাকে সত্য ভেবে মিথ্যা রসে মেতে গেলাম। তুহু ভজব কোন বেলা, জগতে সব হলো কিন্তু সত্যিকারের হরিভজন হলো না। बिना हरि भजन से मनुष्य का मनुष्य जन्म प्राप्त नहीं होता है। हरि बोल। ওদেরকে পশু বলি যারা কৃষ্ণের বাঁশি শুনে বুঝে গেছে এবার ঘরে যেতে হবে, আর ভগবানের বাঁশি শুনে অনুসারে বেনু রব বুঝিয়া রাখাল সব, আসিয়া মিলিল সব সুখে, আসিয়া মিলিল সব সুখে। অনুসারী বেনু রব উদ্ধনি হরি বুঝিয়া রাখালো সব, আসিয়া মিলিল নিজ সুখে, আসিয়া মিলিল নিজ সুখে। আবার জীবনে যে ধেনু ছিল সবে ফিরায়ে একত্র করিল, চালাইল
গোকুলের মুখে। ধেনু জ্বালাইল গোকুল অভিমুখে। সবার আগে যাচ্ছে শ্বেতকান্তি অনুপম, আগেতে ধাই বলরাম। শ্বেতকান্তি অনুপম, আগেতে ধাই বলরাম। আস্তে। ছেলেকে যখন স্কুলে পাঠান, আস্তে, ছেলেকে যখন স্কুলে পাঠান, ছেলে ঘুম থেকে উঠতে চায় সকালে মর্নিং স্কুলের সময়। মা ছেলেকে বলছে, খোকা উঠে যা বাবা, এই দেখ 7টা বাজতে চললো, ওঠ। আরে ওঠ না বাবা, এই দেখ কত দেরি হচ্ছে, আরে ওই দেখ হর্ন মারছে, ওই দেখ স্কুল বাস চলে যাবে, ওঠ। মা টেনে ছেলেকে তুলেছে, বেসিনের সামনে দাঁড়িয়েছে ছেলে, মা ব্রাশ চালাচ্ছে, ছেলে ঘুমের ঘোর ছাড়েনি। টিফিন করে ব্যাগে টিফিন দিয়ে ছেলেকে ব্যাগটা দিয়ে দিয়েছে। মা বাসওয়ালাকে বলছে, একটু দাঁড়ান দাদা, এই এই হয়ে গেছে। আর ওইদিকে ছেলে কোনো চিন্তাই নাই, মানে যেতেই যায় না। কিন্তু যখন স্কুল থেকে ঘর আসার সময় হয়, তখন কি ছেলের ওই রকম ভাব থাকে? যখন ছুটির ঘন্টাটা বাজে, কি ছুটি ছুটি, খাবো গরম গরম রুটি। হরি বল। ঘর যেতে কার না ভালো লাগে, যদি সেটা আসল ঘর হয়, আসল ভালোবাসার মানুষের, আসল ভালোবাসার জনের ঘর হয়। হরি বল হরি বল। ভগবানের সঙ্গে ভালোবাসার সম্পর্ক যে করে নেবে, তার সেই ঘরে যাওয়াটা আনন্দেরই হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আগে যাচ্ছে বলরাম দাদা, বলে কোনো ভয় নাই আইরে কানাই, কোনো ভয় নাই আইরে কানাই, কোনো ভয় নাই আইরে কানাই, কোনো ভয় নাই আয়রে কানাই। আগে যাবো আমি দাদা বলাই, কোনো ভয় নাই আইরে কানাই, যাবই আমি দাদা বলাই, কোনো ভয় নাই আয়রে কানাই। আগে যাবো আমি দাদা বলাই, কোনো ভয় নাই আইরে কানাই, যাবই আমি দাদা বলাই, কোনো ভয় নাই আয়রে কানাই। শ্বেতকান্তি অনুপম, আগে তেধাই বলো না। শ্বেতকান্তি অনুপমে আগে তেধায় বলরাম, শ্বেতকান্তি অনুপম, আগেতে ধাই বলরাম। আর শিশু চলে ডাইনে বামে, আরে কি বলবো, আর শিশু চলে ডাইনে বামে। শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, আরে সীতাম সুদামে পাছে ভালো শোভা করিয়াছে। তার মাঝে নব ঘন শ্যামে, তার মাঝে নব ঘন শ্যাম, তার মাঝে নব ঘন শ্যাম। ঘরে যাচ্ছে গোষ্ঠ থেকে, মাঝে কৃষ্ণ আর চারিদিকে সখাগণ। মাইক দাদাকে একটু বলবেন রিভাবটা অল্প যেন একটু বাড়িয়ে দেয়, হ্যাঁ ড্রাই লাগছে গানের সময়। হ্যাঁ, যেন চাঁদকে ঘেরি চাঁদের মালা, চাঁদকে ঘেরি চাঁদের মালা, যাই চাঁদকে ঘেরি চাঁদের মালা, চাঁদকে ঘেরি চাঁদের মালা, সেই ব্রজ পথে করিয়ালা, চাঁদকে ঘেরি চাঁদের ওরে মালা। সেই ব্রজের পথে করিয়ালা, চাঁদকে ঘেরি চাঁদের মালা, সেই বনের পথে করিয়ালা, সখাসনে নন্দলা, ওরে পথে করিয়ালা, সখাসনে নন্দলালা, ওদের পথে করিয়ালা, সখাসনে নন্দলালা, ওদের পথে করিয়ালা। চাঁদকে ঘেরি চাঁদের মালা, বলরাম দাসী চলু সঙ্গে। ঘনবাজে সিংহাবেনু, গগনে গো ক্ষুর রেণু, ধনবাদ সিংহাবেনু, গগনে গোপুর রেণু। তারা পথে চলে করি কত রঙ, পতি চলে করি কত রঙ্গ, যতে করা খালগণ আব্বা ও বাবা বাবা। দু একজন মা ভুরু কুচকে মনে মনে বলছে, রাত জেগে জেগে কীর্তন করে কীর্তনিয়াদের মাথাটা খারাপ হয় গো। এটা আমরা যেটা করলাম, এটা হচ্ছে মানে রাখাল বালকদের কৌশল, জানেন? গরুগুলো দাঁড়িয়ে গেলে হুর, হাট, হাহ, ও আজকে সবাই কার কি আছে, কার কি পরিচয়, কার কি এই আত্ম অভিমান ভুলে আমরা ভেবে নিন আমরা সবাই এক। পারবো না গৌরাঙ্গের দাস হয়ে এক হতে? আমরা ভাবি আমরা একটা ছোট্ট শিশু, বালক বা বালিকা, ছোট্ট। আর ভগবানের লীলার সঙ্গী হবার স্বাদ থাকলে সবাই মায়েরা মায়েদের জায়গায় থাকবেন, উলুধ্বনি করে দেবেন, আর বাবারা আমাদের মতো একবার করে দেবেন। এই দেখাও কি করতে হবে, এইটাই আনন্দ লীলার। সবাই মিলে একসঙ্গে দেখি, যতে করা খালগণ আব্বা আব্বা ও,
বাহ, ধন্য বলিহারি। তখন বলরাম দাসী চলু সঙ্গ, বলরাম দাসী চলু সঙ্গ, বলরাম দাসী চলু সঙ্গ। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। ভগবান সবাইকে ডেকেছে, সবাই এসে গেছে, কিন্তু একটা ছোট্ট বাছুর আসে নাই। একটা ছোট্ট বাছুর যার নাম মঙ্গলী। আজকের আপনারা যতক্ষণ উত্তর গোষ্ঠ শুনলেন, এতক্ষণ শোনাটা একদিক, আর এই 5টা মিনিট যা শুনবেন সেটা আরেক দিক। কারণ এটাই হচ্ছে আসল উত্তর গোষ্ঠ। কে হারিয়েছে? মঙ্গলী, ছোট্ট বাছুর। ভগবান সবাইকে ডেকেছে, ঘর যেতে হবে। হঠাৎ ভগবান দেখছেন একটা ছোট্ট বাছুর আসে নাই। মঙ্গলী রে, মঙ্গলী রে, মঙ্গলী। একটা ছোট্ট বাছুর। ভগবান একটা গণ্ডি দেখিয়ে বলেছিল, এর বাইরে যাস না, গণ্ডির বাইরে বিপদ আছে। কিন্তু মিষ্টি ঘাসের লোভে ওই ছোট্ট বাছুরটা গণ্ডি পার করে জঙ্গলের ভেতর ঢুকে গেছে। আর কি হয়েছে জানেন? কাঁটার বনে যেতে যেতে তার সারা শরীরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, চারিদিক থেকে রক্ত পড়ছে, মাংসগুলো ঝুলে গেছে। কাঁটার বনে যেতে যেতে এমন একটা জায়গায় মঙ্গলী আটকে গেল। মঙ্গলী বাছুর তো, পেছনের পা দুটো কাঁটার বনে আটকে গেছে। না পাচ্ছে পিছিয়ে যেতে, কারণ কাঁটার যন্ত্রণা। না পাচ্ছে আগে যেতে, কারণ পা দুটো আটকে গেছে। আর ঠিক তখনই জঙ্গলে আগুন লেগে গেছে। এইদিকে এইদিকে, এই বাঁ দিকে ডান দিকে দাও দাও করে আগুন জ্বলছে, মানে বনের দাবানল। আর সামনে এগোতে পারছে না, কেন জানেন? কাঁটার বনে পা দুটো আটকে আছে, আর সামনে যাবার জায়গা নাই। সামনে দেখছে মাটি শেষ, জল। আর এত অথই জল যে এই পার থেকে ওই পার দেখা যাচ্ছে না, যেন একটা কোনো বড় নদী, বড় সাগর। মঙ্গলী ভাবছিল কি করব কি করব। ঠিক এমন সময় ওই জলে সাঁতার কাটতে কাটতে একটা অজগর সাপ মঙ্গলীর কাছে এসে মঙ্গলীর সামনে মুখ হাঁ করে দাঁড়িয়েছে। এই ছোট্ট বাছুর সামনে অজগর সাপ খাবে বলে দাঁড়িয়ে, দুদিকে আগুন, সামনে জল, পেছনে কাঁটা। বলুন তো মঙ্গলী কি করবে? আমি যে মঙ্গলীর কথা বললাম মা, এই মঙ্গলী শুধু একটা বাছুর নয়। এই মঙ্গলী আমি, আপনি, আমরা, আপনারা সবাই যারা বসে হরিনাম শুনছি, যারা গাইছি, যারা মাইক চালাচ্ছে, যারা ইউটিউব ফেসবুক চ্যানেলে আপলোড করার জন্য ইউটিউবের ক্যামেরা নিয়ে এসেছে, যারা কমিটির কর্মকর্তারা মানুষের কোনো দিকে কোনো অসুবিধা যাতে না হয় লক্ষ্য রাখছে, সবাই মঙ্গলী। যারা সেবা করছে তারা মঙ্গলী, যারা সেবা করাচ্ছে এখানে দিন রাত তারাও মঙ্গলী। মঙ্গলী তো সবাই গো। কারণ ভগবান একটা গণ্ডি দিয়েছিল মা, গাছে গাছে মিষ্টি ফল, নদীতে মিষ্টি জল। কিন্তু আমাদের লালসা যে বড় বেশি, কামনা বাসনা বড় বেশি। নিজের স্বার্থ চরিতার্থ করতে, আরেকজনের প্রাণ নিতেও আমরা একবার ভাবি না, আরেকজনকে কলঙ্ক দিতে একবার ভাবি না। আমরা নিজের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে ভগবানের গণ্ডির বাইরে বেরোলাম, অনাচার, দুরাচার, পাপাচার, ব্যভিচার করলাম, এগিয়ে গেলাম। কি করলাম? কাঁটার বনে গেলাম। কি কাঁটা বলুন তো? যে কাঁটার বনে আমার পা দুটো আটকে গেল আর আমি যেতে পারছি না, সেই কাঁটা হচ্ছে সংসার রূপী পঞ্চকণ্টকের জ্বালা। যেজন করেছে সংসার সেজন জানে, না পারছেন ধরতে, না পারছেন সংসার থেকে বেরোতে। দুদিকে আগুন। এই আগুনটা কি জানেন? এই আগুনটা হচ্ছে ত্রিতাপ জ্বালার আগুন। সামনে জল, এই পার থেকে ওই পার দেখা যাচ্ছে না। এইটা হচ্ছে এই জলটা হচ্ছে ভবসাগর বা ভব নদী, পার করা বড় কঠিন।
আমি ভাবছি কি করব, কি করে উদ্ধার হব, কি করে মুক্তি পাবো। ঠিক ভাবতে ভাবতে আমার দিন ঘনিয়ে এলো, আমার সামনে অজগর সাপ এলো। অজগর সাপ মানে মৃত্যুরূপী অজগর সাপ এসে দাঁড়ালো। আর কিছু করার নাই। যখন চোখের সামনে অন্ধকার, কোনো শব্দ নাই, এক চামচ জল নেবার ক্ষমতা নাই, কাউকে ডাকার ক্ষমতা নাই, ঠিক সময়, সেই সময় যাতে বিপদে পড়তে না হয়, সময় আছে, সুযোগ আছে মা, এই জন্যই উত্তর ঘোষ্ট। কিছু পারুন আর না পারুন, এই সময়টা যখন পেয়েছেন, একবার হাত দুটো জোর করে সবাইকে প্রার্থনা, সবাই ভগবানকে প্রার্থনা করে দিন। ফাঁকি দেবার সংসারে সবাই সবাইকে ফাঁকি দিয়ে যায়, কেউ ফাঁকি দিয়ে আগে যায়, কেউ পরে যায়। স্ত্রী পুত্রকে ফাঁকি দেয়, পুত্র মাকে ফাঁকি দেয়, স্ত্রী স্বামীকে ফাঁকি দেয়, স্বামী স্ত্রীকে ফাঁকি দেয়, বন্ধু বন্ধুকে ফাঁকি দেয়, ভাই ভাইকে ফাঁকি দেয়, আর ফাঁকি দিয়ে চলে যায়। যেতে তো হবে, কিন্তু এই ফাঁকি দেবার সংসারে আমি ফাঁকি দিয়ে চলে যাব, না হয় কেউ আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে, আমি সব সয়ে নেব। কিন্তু আমার যেদিন যাবার দিন হবে, সেই অন্ধকার রাস্তায় তুমি যদি আমাকে ফাঁকি দিয়ে দাও, আর আমার যাওয়ার কোনো জায়গা নাই ঠাকুর, আমি পথ জানি না, তাই এইখানে বসে আমি তোমাকে প্রার্থনা জানাই। আমি কিচ্ছু চাই না সারা জীবন তোমার কাছে, তুমি অনেক কিছু দিয়েছো আমার চাওয়ার বাইরে। এখন অনেকের এত কিছু নাই যা তুমি আমাকে দিয়েছো। শুধু প্রার্থনা তোমার চরণে একটাই, যে পথ আমি চিনি সেই পথে আমি চলবো। কিন্তু আমার চোখটা যেদিন বন্ধ হয়ে যাবে, পরের পথটা তো আমি চিনি না। আমি তোমার চরণে প্রার্থনা জানাই, বলি মঙ্গলী ভগবান ছুটে এসে মঙ্গলী নামের ওই বাছুরিটিকে কোলে নিয়ে যাচ্ছে। মঙ্গলী বলছে, আমি তো তোমার কথা না শুনে নিজেই বিপদ ডাকলাম, আমি তোমাকে বিপদে কেঁদে কেঁদে ডাকলাম, তুমি এলে কেন? তোমার তো জগতে অনেক সন্তান, হাতে 5টা আঙ্গুল আছে মঙ্গলী, হয়তো কাজ বেশি বৃদ্ধাঙ্গুলির, কিন্তু তা বলে কি কনিষ্ঠ আঙ্গুলটা কাটলে আমার লাগবে না? আমি তো জগৎ পিতা, সবাই আমার সন্তান। হরি বল। আমরা ভুগছি কেন? লক্ষ্য শূন্য, ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা, এসে দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে এসো মর্ত বাসনা ঘুচায়ে। মলিন মর্ম মুছায়ে, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। ছেলে যদি পুকুরের জলে ডুবে যায়, পাড়ার লোকে বলবে সাঁতার জানিস না, নামতে গেলি কেন? কিন্তু যে ছেলেটা ডুবে যাচ্ছে, তার বাবা যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, সাঁতার না জানলেও বাবা ঝাঁপিয়ে দেবে ছেলেকে বাঁচানোর জন্য। এটাই পার্থক্য। আমার যন্ত্রণা দেখে সবাই হাসতে পারে, কিন্তু আমার আসল পিতা হাসতে পারবে না, কারণ আমরাই তার সৃষ্ট। সৃষ্টি সংসারের মালিক যদি সে হয়, আমরা তার সৃষ্ট জীব, আমার কষ্টে সে হাসতে পারে না। তাকে এইভাবে পাগলের মতো খোঁজার দরকার নাই, আকুলতা ব্যাকুলতা নিয়ে হৃদয়েই তাকে অনুভব করলেই হয়, কারণ সে তো সব জায়গায়। অনলয় নীলে চির নভ নীলে, ভূধর শুনিলে গহনে, আছো বিটপিলতায় জলধের গা, শশী তারকায় তপনে।
অনলে আগুনে অলিলে বাতাসে চিরনভনীলে মেঘের নীল রঙে ভূধরে পর্বতে সলিলে জলে গহনে বনে বিটপি গাছে লতায় জলদেরি গায়ে মেঘে শশী চাঁদে তারকায় তারায় তপনে সূর্যে কোথায় সে নাই। এত জায়গায় যদি সে, তাহলে তাকে খুঁজে বেড়াচ্ছে এরকম পাগলের মতো কেন মন্দিরে মন্দিরে গিয়ে? আসলে ভগবান সর্বত্র, আমি দেখতে পাচ্ছি না কেন? আমার মামার বাড়ি বাঁকুড়া, আমার বাবার শ্বশুর বাড়ি বাঁকুড়া, মায়ের বাবার বাড়ি বাঁকুড়া, তিনজনা ঘরে ঝগড়া করে চলে গেলাম আমি মামার বাড়ি, মা গেল বাবার বাড়ি, বাবা গেল শ্বশুর বাড়ি, গিয়ে দেখলাম এক জায়গায় বসে আছি। এত দ্বন্দ্ব করে আমার আরাধ্য বড় তোমার আরাধ্য ছোট, এটা করে কোনো লাভ নাই। জল ফোটালে বাষ্প, জল জমালে বরফ, বরফ দেখা যাবে বাষ্প দেখা যাবে না, সিম্পল অ্যাজ দ্যাট। আপনি নিরাকারে তাকে অন্তরে ডাকবেন নাকি মন্দিরে মূর্তিতেই দেখবেন, এটা আপনার ব্যাপার। আপনার ভক্তি যেমন আপনার প্রাপ্তি তেমন, সহজ কথা, এত জটিল করে দেখার দরকারই তো নাই। আমি দেখতে পাচ্ছি না, তুমি সর্বত্র কেন? কারণ ময়লা গামছাটা চোখে বেঁধে রেখেছি। কেউ যদি এক বস্তা সোনা রাস্তায় রেখে দেয়, সোনাটা আমি তখনই পাবো যখন আমি চোখ মিলে দেখবো। আমি যদি কানা সেজে অন্ধ সেজে চোখটা বেঁধে যাই, দেখবো কি করে? আমি তোমাকে সব জায়গায় উপলব্ধি করতে পারছি না, হৃদয়ে তুমি আছো উপলব্ধি করতে পারছি না কেন? আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া, দেখি নাই কিছু বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়। মলিনাই গৌর হরি হরি বল হরি তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মোর মমচারে, মলিন মোর মমচারে। তাহলে আসি, বিদায়, আসি আসি ভাই। আজকে সারাদিন খুব আনন্দ করলাম, এবার আসি। মানে এক বন্ধু আরেক বন্ধুকে বিদায় জানাচ্ছে, এখানে নয় মা, ওইখানে। জায়গাটা হচ্ছে রাধারানীর শ্বশুর ঘর জাবট গ্রাম। জাবট গ্রামে যার যার গরু সে বেছে নিয়ে নিজের নিজের ঘরে যাবে। সখারা বলছে ভাই বিদায়, যদি সকালে আবার দেখা হয় তাহলে সকাল, আর ঘুম যদি না ভাঙে মা, যদি ঘুম না ভাঙে তাহলে কি? পরকাল। এই ঘরে যাব, মা ভালো মন্দ খাওয়াবে, ক্ষীর স্বর্ণনি খেয়ে মায়ের কোলে ঘুমিয়ে যাব। আর ঘুম থেকে যদি উঠি তাহলে তোকে কালকে এসে দেখতে পাবো, আর যদি না উঠি আর তো দেখা হবে না। জানি না আজকে শেষ দেখা কি না। তাই শেষবারের মতো একবার প্রাণ জুড়িয়ে দু নয়নের সম্মুখে সেই ত্রিভঙ্গ মূর্তিতে একবার এসে দাঁড়া ভাই। একবার ত্রিভঙ্গ হইয়া দাঁড়াডে কানায়, যাবানে আগে চা বদন দেখে যা। একবার ত্রিভঙ্গ হইয়া দাঁড়াবে কানায়, যাবারে আগে চাঁদ বদন দেখে যায়। আস্তে, কে পারে এমন বন্ধুত্ব রাখতে? কি আমরা বন্ধু বলতে বুঝি সুখের দিনে সঙ্গী আর দুঃখের দিনে টাকা। যাচ্ছ কোথায়? বলে বন্ধুর বাড়ি। আসবে কবে? বলছে যেদিন ছাড়াছাড়ি। এটা বন্ধুত্ব? কে পারে এমন বন্ধুত্ব নিভাতে? বলছে তোকে দেখে যাই, জানি না কাল দেখতে পাবো। কতটা প্রেম তাদের মধ্যে। গাছের ফলে বিষ দিয়েছে কিনা কংস রাজা আগে খেয়ে দেখে নেবে, বিষ খেয়ে মরতে হলে আমরা মরি। এটা হচ্ছে প্রেম। শুধু স্বামী স্ত্রীর প্রেম নয়, এটাও একটা প্রেম, বাৎসল্য। ঘরেতে যাইয়া মায়ের কোলে স্বপ্নেও আমরা দেখিব তোরে। ঘরেতে যাইয়া মায়ের কোলে স্বপ্নেও আমরা দেখি যে তোরে। বিহনে আসিয়া মিলিব পুন
সঙ্গ ছাড়া মোদের করিস না যেন। তানাই বিহনে আসিয়া মিলিব পুনা, সঙ্গ ছাড়া মোদে করিস না যেন। যেন সঙ্গ ছাড়া করিস না, সঙ্গ ছাড়া করিস না। এক জন্ম নয় জন্মে যেন সঙ্গ ছাড়া করিস না। জন্মে নয় জন্মে জন্মে সঙ্গ ছাড়া করিস না। আর ওইখানেই সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে অপেক্ষা করছে একজন, সারাদিন কৃষ্ণ বদন দেখা হয়নি, এই দাঁড়িয়ে আছে প্রদীপ জ্বালিয়ে, তার নাম রাধারানী। কে? এই মিলনের শেষ গান আমরা রাধারানীর পদ, একটু সবাই হাত জোর করে দেবেন। কেন মা, এই বৈষ্ণব পদাবলী হচ্ছে কীর্তনে মনোরঞ্জনের জন্য হয়তো আমাদেরকে এখন বাধ্য হয়ে দু একটা অন্যান্য সঙ্গীত গাইতে হয়, কিন্তু জানবেন কীর্তনের মূল হচ্ছে পদাবলী। কোনো মন্ত্র কীর্তনে লাগে না, এখানে কীর্তন হচ্ছে মানে জানবেন ভগবানের সেবা হচ্ছে। মন্ত্র দিয়ে ভগবানের সেবা করার দরকার হচ্ছে না, এখানে এক একটা পদাবলী মানে এক একটা পুষ্পের মালা যা গোবিন্দের গলায় পরানো হচ্ছে। আর আলাদা মালা লাগবে না। রাধারানী প্রদীপ জ্বালিয়ে দাঁড়িয়ে আছে, কখন আমি কৃষ্ণ দেখব। বলে ওই না বেশে আইসো তুমি দাঁড়ায়ে গো এছি আমি। ওই না নিতাই গৌর হরি হরি। আইসো তুমি সোনার বধূ, দাঁড়ায়ে রয়েছি আমি। আমি তুয়া বধূ লইবার তরে, তুয়া বধূ লইবার তরে। প্রাণনাথ গো রবি যখন বইসে পাটে, মুই গেলু যমুনার ঘাটে। রবি যখন বইসে পাটে, মুই গেন যমুনার ঘাটে। আমি তুয়া আসে চাই চারি পাশে, দেখি ব্রজের বালক যত সবে চলি যাও তো। দেখিব যে বালক যত সবে চলি যাওয়াত। আজও তুমি সবার পাছু কেন, আজি তুমি সবার পাছু কেন। ও বুঝেছি, কৃষ্ণকে দেখে রাধারানী বলছে বুঝেছি সবাই চলে গেল, তুমি সবার পেছনে যাচ্ছ, বুঝতে পেরেছি। বুঝি তোমায় কেউ কি সঙ্গে নেই না, বধূ কেউ কি সঙ্গে নেই না। কেউ কি সঙ্গে নেই না। কেউ কি সঙ্গে নেয় না। আমার কৃষ্ণ কালো বলে, আমার কৃষ্ণ কালো তুমি ভেবো না। বলে কেউ সঙ্গে নেই না। তুমি ভেবো না বধূ আমার কৃষ্ণ কালো বলে তোমাকে সবাই পেছনে করে চলে গেছে। না না না, তোমার এই অভাগিনী দাসী আছে তো, আমি যে সাজাই রেখে। বধূই আমি যে সাজাইয়ে রেখেছি। সারাদিন রোদ্রে ওই ধুলাতে বালিতে তোমার খুব কষ্ট হয়েছে, তোমার চরণে ধুলা মাখা, ধুলাই ধূসরিত তোমার চরণ, তুমি আমার ঘরে এসো, আমি সাজাই রেখে। বধূই আমি সাজাইয়ে রেখেছি। সাজাই রেখেছি, সাজাইয়ে রেখেছি। আমার নয়ন কুম্ভ সাজাই রেখেছি। বধূই আমার নয়ন তোমার শ্রীচরণে ঢালব বলে। ও হে বধূই আমার হরি হরি বল। শ্রীচরণে ঢালবো বলে। শ্রীচরণে ঢালবো বলে। শ্রীচরণে ঢালবো বলে। শ্রীচরণে ঢালবো বলে। শ্রীচরণে ঢালবো বলে আমি সাজাইয়ে রেখেছি। আজ তুমি সবার পাছু কেনে। আমারও মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসের বালিশ। প্রেমের নিবেদনটা দেখুন, রাধারানী দূর থেকে দাঁড়িয়ে বলছে আমার একটা মন্দির আছে, আর সেই মন্দিরে দুপাশে রসের বালিশ আছে। তা সাধারণ কেউ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলে কি ভাববে যে একটা মেয়ে একটা পুরুষকে ডাকছে, আমার মন্দির আছে, রসের বালিশ আছে, তুমি এসো। এটা কোন ইঙ্গিত হয়? কিন্তু এই তুচ্ছ প্রেম রাধা গোবিন্দের প্রেম নয়।
বিনাশের কারণ থাকলেও নায়ক নায়িকার ভাববন্ধন যেখানে নষ্ট হয় না, সেটি হচ্ছে পবিত্র রাধা গোবিন্দের প্রেমলীলা। অত সহজ নয় তো, কি অত সহজ হয়? রাধে, এই দেখুন রাধারানী বলতে চাইছে আমার মন্দিরে একটা বিছানা আছে, বিছানাটা হচ্ছে ভক্তির বিছানা, আর দুদিকে দুটো রসের বালিশ আছে, মানে বিবেক আর বৈরাগ্যের বালিশ আছে। ভক্তির বিছানা না সাজালে, বিবেক বৈরাগ্যের বালিশ না দিলে, সেই হৃদয় রত্ন আসনে কোনোদিন গোবিন্দ এসে বসে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহাতে শুতিবে তুমি চরণে সেবিব আমি, দূরে যাবে মনের আলিশ। হ্যাঁ, কৃষ্ণ বলছে রাধে আমার অনেক দেরি হয়ে গেছে, অন্যদিন তোমার ইচ্ছা পূরণ হবে, এখন আমি যাই ঘরে। মায়ে যে আরতি করে সখা সব করলো কহে দাস যদুনাথ, আগে পুরাও মনসা, পাছে তুমি করো, পাছে তুমি করো গম। ভগবান শ্রীকৃষ্ণ বিদায় জানিয়ে চললো মায়ের কাছে, আর মা যশোদা কৃষ্ণকে দেখে বলে কোন বনে গিয়েছিলি ওরে রাম কানু, হরি হরি বনে গিয়েছিলি ওরে রাম কানু রে, কোন বনে গিয়েছিলি ওরে রাম কানু রে, কোন বনে গিয়েছিলি ওরে রাম কানু রে। আজি কেন নাহি শুনি চাঁদ মুখে বেনুরে, আজ কেন শুনি নাই তোর চাঁদ মুখের বেনু রে, আজ কেন শুনি নাই চাঁদ মুখে বেনু রে, কোন বনে গিয়েছিলি ওরে রাম কানু রে, কোন বনে গিয়েছিলি ওরে রাম কানু রে। না জানি ধাইয়া কত ধেনুর পাছে পাছে, না জানি ধাইয়া কত ধেনুর পাছে পাছে, এ দাসে বলাই কেন এ দুঃখ দেখেছি, রাশি বলাই কেন এ দুঃখ দেখেছে রে, কোন বনে গিয়েছিলি ওরে রাম কানু রে, কোন বনে গিয়েছিলি ওরে রাম কানু রে। কৃষ্ণের মুখ শুকনা, রাধারানী কাছে কৃষ্ণ বিদায় জানিয়ে মায়ের কাছে এসেছে। মা ক্ষীর স্বর্ণবনী তুলে বদনে দিয়ে কৃষ্ণকে বলরামকে আরতি করে বরণ করে নিচ্ছে। এই মায়ের কোলে কৃষ্ণ বলরামের মিলন হবে। সবাই একবার উলুধ্বনি করবেন। আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, গোপাল মুখ হেরি রে, আরতি করে নন্দরানী, গোপাল মুখ হেরি রে, আরতি করে নন্দরানী, সুন্দরীগণ উলক দেহ, সুন্দরীগণ উলতি দেহ, নাচত নব নাগরীগণ, নব নাগরিগণ, রাখাল সব ঘেরি রে, আরতি করে নন্দরানী, গোপাল মুখ হেরি রে, আরতি করে নন্দরানী, ব্রহ্মা ফল ঘৃত প্রদীপ, ব্রহ্মা ফলগীত প্রদীপ, পুষ্প রচিত থালি রে, পুষ্প রচিত থালি, পুষ্প রচিত থালি রে, পুষ্প রচিত থালি, সুন্দরীগণ উলক দেহ, সুন্দরীগণ উলতি দেহ, সুন্দরীগণ উলকি দেহ, সুন্দরীগণ উলতি দেহ, শিশুগণ করতালি রে, আরতি করে নন্দরানী, গোপাল মুখ হেরি রে, আরতি করে নন্দরানী, রাখি সিংহা বেনু যশোদা মাই, রাখি সিংহা বেনু যশোদা মাই, কোলে নিল দনু ভাই রে, কোলে নিল দনু ভাই, কোলে নীল দোনো ভাই রে, কোলে নিল দোনো ভাই, মাখন দধি ক্ষীর নবনী, মাখন দধি ক্ষীরি নবনী, মাখন দধি ক্ষীর নবনী, মাখন দধি ক্ষীরি নবনী, খাও হে রাম কানাইয়া রে, খাও হে রাম কানাইয়া, কাউ হে রাম কানাইয়া রে, কাউ হে রাম কানাই, সকল শিশুর চাঁদ মুখ চায়, সকলে শিশুর চাঁদ মুখ চাই, যশোদা চুম্বন খায় রে, যশোদা চুম্বন খায়, যশোদা চুম্বকাই রে, যশোদা চুম্বকাই, যশোদা চুম্বন খাই রে, যশোদা চুম্বন খাই, যশোদা চুম্বন খাই রে, যশোদা চুম্বন খাই। এবার মঙ্গল পুছে নন্দ ঘোষ, মঙ্গল পুছে নন্দ ঘোষ, মঙ্গল পুছে নন্দ ঘোষ, মঙ্গল পুছে নন্দ দাস ঘোষ, জগদানন্দ গায় রে, জগদানন্দ গায়, আছে জগদানন্দ গাই রে, জগদানন্দ গায়, মায়ের কোলে কৃষ্ণ বলরামের মিলন হইল, চাঁদ বদনে সবাই মিলে হরি 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 বল, বল। হরি বল, হরি বল, হরি বল, রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল,
জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। আমরা কৃষ্ণদাস মুখার্জি মহাশয়ের কাছে যেটা আশা করেছিলাম অনেক পেয়েছি, অনেক। যেটা উনি আমাদের দিলেন আমরা সারা বছর মনে রাখবো। আর গায়ক মশাইয়ের কাছে একটা অনুরোধ রাখলাম, সামনের বছর আমরা পয়সা দিতে পারি বা না পারি, যা দেবো সেটুকু নিয়ে যেন উনি আবার আমাদের এই আসরে আসেন, এই অনুরোধ রাখলাম। আর সবাই এই গান শুনে একবার সবাই মিলে উলুদ করে দিই। জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন